আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আজকে অনেক জনপ্রিয় একটি কোরিয়ান প্রোডাক্ট বা কোরিয়ান ময়শ্চারাইজার রিভিউ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। ডাবো অল ইন ওয়ান ব্ল্যাক স্নেইল রিপেয়ার ক্রিম। আমাদের দেশসহ আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলোর মধ্যেও এই ক্রিমটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কোরিয়ান এই রিপেয়ার ক্রিমটা স্নেইলের আরও অনেকগুলো প্রোডাক্ট বা অনেকগুলো ভেরিয়েন্টের থেকে সবচেয়ে বেশি কার্যকর। এই ক্রিমটিকে তারা নাম দিয়েছে ময়শ্চারাইজিং, অ্যান্টি এইজিং অ্যান্ড হোয়াইটেনিং। এই ক্রিমটা অ্যান্টি এইজিংয়ের কাজ করবে, হোয়াইটেনিংয়েরও কাজ করবে এবং প্রপার ময়শ্চারাইজেশন দিবে। অনেক জোস একটি ক্রিম নিয়ে এসেছে কোরিয়ান কসমেটিক্স। ডাবো এই ব্র্যান্ড থেকে পাওয়া আমাদের এই ক্রিমটি, এটির মেইন কাজ হচ্ছে রিপেয়ার করা আমাদের যে কোনো ধরনের ড্যামেজ স্কিন, বিশেষ করে পাতলা স্কিন, যাদের স্কিনে রগ দেখা যায়, যাদের স্কিন একদম নাইট ক্রিম মেখে একদম নষ্ট হয়ে গিয়েছে, স্কিনের একদম 12টা বাজে গিয়েছে, আর যারা আমরা স্কিনে কোনো ধরনের কোনো কিছুই ব্যবহার করতে পারি না, তাদের জন্য ডাবর এই স্নেইল ক্রিমটি অনেক ভালো একটি অল্টারনেটিভ হতে যাচ্ছে। ডাবর এই ক্রিমটির মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্ট হলো স্নেইল। আমরা এর আগেও আমি একটি রিভিউ ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে স্নেইলের এক্সট্র্যাক্টটা তারা কিভাবে কালেক্ট করে। স্নেইলের এক্সট্র্যাক্টটা তারা কোনোভাবেই স্নেইলকে হার্ম করে না, খুবই সুন্দর একটি প্রসেসের মাধ্যমে তারা সেই স্নেইলটাকে এক্সট্র্যাক্ট করে। এবং কি যেহেতু এখানে বলাই আছে এটি একটি ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট, ক্রুয়েলটি ফ্রি মানে হচ্ছে কোনো অ্যানিমেলকে হার্ম না করে তাদের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো পরীক্ষা করা। এখন এই প্রোডাক্টটি সম্পূর্ণ ক্রুয়েলটি ফ্রি। এই প্রোডাক্টের মেইন ইনগ্রিডিয়েন্ট হলো স্নেইল মিউসিন। তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে খুবই হাইড্রেটিং ইনগ্রিডিয়েন্ট, যেমন নিয়াসিনামাইড। যদিও নিয়াসিনামাইড হাইড্রেটিং ইনগ্রিডিয়েন্ট না, এটি একটি রিপেয়ারিং ইনগ্রিডিয়েন্ট, তবুও এই ইনগ্রিডিয়েন্টটি আমাদের স্কিনকে ভালো রাখতে অনেক বেশি সহায়ক। এরপরে আছে গ্লিসারিন, ওয়াটার, আরও বিভিন্ন ধরনের নির্যাস রয়েছে অনেক ভালো ভালো জিনিসের, আর বিভিন্ন ধরনের হাইড্রেটিং হাইলুরনিক অ্যাসিড এই টাইপের কোনো একটু ইনগ্রিডিয়েন্ট রয়েছে। তো এই ক্রিমটি ব্যবহার করে আমি কি ফলাফল পেয়েছি, ফার্স্টলি এটা বলি। আমি বলি এর আগে আমি পাপায়া সোপটা, সাবানটা যেটা স্কিন ক্লিন করার জন্য আমি কিনেছিলাম, সেটা ব্যবহার করে আমার স্কিনটা হঠাৎ করে অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল। তারপরে আমি তেমনভাবে কোনো এটার জন্য ইনিশিয়েটিভ নিইনি বা কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করিনি, আমি এটা নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এটা নেওয়ার পরে আমি এটা 7 দিন মাখার পরেই আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি। আমার মুখের একদম ট্যানটা চলে গিয়েছে। এই সাবান মাখার জন্য যে আমার স্কিনটা ড্যামেজ হয়ে গিয়েছিল, সেই ড্যামেজ স্কিনটা একদমই ভালো হয়ে গিয়েছে, খুব হেলদি একটা স্কিন হয়ে গিয়েছিল। বাট এই ক্রিমটা সবাই ব্যবহার করতে পারবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ক্রিমটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনে সেফ না। হঠাৎ করে এটা প্রথম দিন ব্যবহার করার পরেই কিছু দানা বা কিছু ব্রণ হয়ে যেতে পারে, ছোট ছোট র্যাশেসের মতো উঠতে পারে। এটা মুখে অ্যাডজাস্ট হতে সময় নিতে পারে। আমাদের যাদের অতিরিক্ত ব্রণ, আমরা তারা এটা একটু ভেবেচিন্তে ব্যবহার করব, কারণ খুব বেশি ব্রণকে খুব বেশি বাড়িয়ে না দিলেও স্কিনটাকে একটু ইরিটেটেড করে ফেলতে পারে। কেন এমনটা বলছি, এর আগে স্নেইলের যে প্রোডাক্টগুলো রিভিউ আমি করেছি সেটাতে আমি এই জিনিসটা বলিনি। এই ক্রিমটা যেহেতু ফাঙ্গাল অ্যাকনি সেফ না, সে কারণে এই কথাটা বলছি। ক্রিমটা অনেক ভালো, যাদের মুখে কোনো ধরনের প্রবলেম নেই বা খুব বেশি ব্রণ নাই, 2-1টা ব্রণ আছে, তাদের জন্য অনেক বেশি ভালো। কিন্তু যাদের খুব বেশি অয়েলি স্কিন, আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার অনেক বেশি অয়েলি স্কিন। আমি যখন ক্রিমটা দিনের বেলা ব্যবহার করি, তখন আমার স্কিনটা হঠাৎ করেই একটু মনে হয় যে গরম হয়ে একটু ঘেমে গেল, এই টাইপের একটা সেন্সেশন দেয়। যখন ঘেমে যায় তখন এই ক্রিমের টেক্সচারটা তো অনেক স্লাইমি টাইপের, যখন হচ্ছে আমি মুখে দেই আর যখন মুখটা একটু ঘেমে যায়, তখন এটা খুব একটা ইরিটেশনের সৃষ্টি করে, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কিন্তু এই ক্রিমটা যদি আমি রাতে ব্যবহার করি, ভালো মতো স্কিন কেয়ার মানে ভালো মতো মুখ ক্লিন করে দেন যখন আমি রাতে ব্যবহার করি, আর এই ক্রিমটা দেওয়ার পর 2 থেকে 5 মিনিট যখন একদম ফ্যানের নিচে মুখটা দিয়ে রাখি, যখন একদমই শুকায় যায় ক্রিমটা, দেন আমি
ঘুমাতে যাই তখন হচ্ছে এই ক্রিমটা ভালো কাজ করে, কিন্তু দিনের বেলা এই ক্রিমটা আমার জন্য তেমন একটা ভালো কাজ করেনি। আর যেহেতু এখন অনেক গরম পড়ে গিয়েছে সেক্ষেত্রে এই ক্রিমটা যাদের বিশেষ করে অয়েলি স্কিন তাদের জন্য ব্যবহার না করাই বেটার আমার মনে হয়েছে। ওভারঅল ক্রিমটা রেগুলার ইউজের জন্য খুব ভালো। যাদের একটু বয়স হয়ে গিয়েছে তাদের রিঙ্কেলের জন্য এই ক্রিমটা খুবই ভালো কাজ করবে। আর হালকা হোয়াইটেনিংয়ের জন্য এটা সত্যিই ভালো কাজ করবে, যেহেতু নিয়াসিনামাইড আছে, মুখের ট্যানটা রিমুভ করে দেয়। ওভারঅল একটা ময়শ্চারাইজিং ক্রিমের জন্য এটা বেশ ভালো লেগেছে আমার কাছে। বাট এটার সাথে যদি আরও কিছু ট্রিটমেন্টেড কিছু ব্যবহার করা যায়, যাদের একটু বেশি প্রয়োজন, যাদের স্কিন ড্যামেজ একদম তাদের জন্য এটা বলছি না, আমরা যাদের স্কিনে যারা কিছুই ব্যবহার করি না, জাস্ট ময়শ্চারাইজার হিসেবে এটা নিতে যাচ্ছি আমরা। এর সাথে আরেকটা জিনিস যেমন নিয়াসিনামাইড অর্ডিনারি সেরামটা বা আলফা আরবিউটিন সেরামটা, কিছুদিন আগেই আমি আলফা আরবিউটিনের একটা রিভিউ করেছি। ওই আলফা আরবিউটিনের সাথে যদি আমরা এটা ব্যবহার করি, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট যারা আমরা ব্যবহার করছি, নিয়াসিনামাইড, হাইলুরনিক, স্যালিসাইলিক, তারপরে এইচএবিএজে বা হচ্ছে আলফা আরবিউটিন, এগুলো যারা আমরা ট্রিটমেন্টেড সেরাম ব্যবহার করছি, তারা যদি আমরা এটা ট্রিটমেন্টেড সেরামের সাথে এটা ব্যবহার করি, আমার কাছে মনে হয় খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। বেশ অনেক দিন হয়ে গেল এই ক্রিমটি ব্যবহার করার। এই ক্রিমটির দাম আমার কাছে 1000 টাকার মতো রেখেছিল। এই ক্রিমটা অনেক ভালোই লেগেছে আমার কাছে ব্যবহার করে, খারাপ না, ভালোই সুন্দর। একটু ধীরে ধীরে অনেক দিন যাবত কন্টিনিউয়াসলি ব্যবহার করলে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তোমরা যারা এই ক্রিমটি নিতে চাচ্ছ তোমরা নিঃসন্দেহে নিতে পারো, কিন্তু যাদের স্কিনে অতিমাত্রায় ব্রণ আর র্যাশের প্রবলেম আর খুব বেশি সেন্সিটিভ স্কিন, তাদের জন্য এই ক্রিমটা আমি সাজেস্ট করছি না। কারণ আমার খুব বেশি সেন্সিটিভ স্কিন না, এখন অয়েলি স্কিন, তারপরেও আমার কাছে দিনের বেলা ব্যবহার করতে এই ক্রিমটার কোনো বাধ্যবাধকতা নেই যে দিনে বা রাতে ব্যবহার করতে হবে। বাট দিনের বেলা আমি ব্যবহার করেছি, আমার কাছে খুব একটা আরামদায়ক লাগেনি। রাত্রেবেলা ব্যবহার করেছি, রাত্রেবেলা আমার ভালো লেগেছে। যদি খুব বেশি গরম কোনো এলাকায় থেকে থাকে তাহলে এটা খুব বেশি ভালো লাগবে না, খুব বেশি ইরিটেশনের সৃষ্টি করতে পারে। সো এই তো ওভারঅল ক্রিমটি এমনি রাতে ব্যবহার করার জন্য অ্যাজ আ ট্রিটমেন্ট ভালো লেগেছে, খারাপ লাগেনি। তোমরা এটা চাইলে যে বলেই তো দিলাম, যাদের ব্রণ নেই বা সেন্সিটিভ স্কিন না তারা এটা নিতে পারো। তো এই তো ছিল আজকের আমার ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ।